দেখেন ভাই, যদি এই গেমটা আপনার খেলতে হয় তাহলে আপনার এটা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এবং কিভাবে খেলা যায়, আপনার মাথা বুদ্ধি টেকনিক সবকিছু ঘাটায় এটাতে যদি আপনি খেলতে পারেন তাহলে এটা থেকে আপনার প্রফিট আসবে। আর একটা গেমে লস করার পরে যদি আপনি মনে করেন যে হাল ছেড়ে দিবেন বা আপনার যা আছে মাথা গরম করে এলোমেলো করে ফেলেন, তাহলে এখান থেকে আপনার প্রফিট করাটা কখনোই পসিবল না। তো এটাতে আপনার কাজ করতে হবে, অবশ্যই আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনার সবসময় আপনার যে বিহাইন্ড সিন যেগুলো আপনার দানগুলো গেছে, বিহাইন্ড পিছনে যে দানগুলো গেছে, আপনার সামনে যে দানগুলো আসতেছে, সবগুলো আপনার বিশ্লেষণ করতে হবে, সবগুলো আপনার মাথায় ঢুকাইতে হবে, সবগুলো আপনার ভাবতে হবে। ভাইবা চিন্তা যদি কাজ করেন তাহলে এই ক্র্যাশ গেমে আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। কারণ বর্তমানে এমন কোনো জুয়ারি নাই যারা এই ক্র্যাশ গেমটা খেলে না। এইটাই সবাই খেলে। এখন অনেকে অবশ্যই সন্দেহ করে থাকি যে এটা ফ্যাক্টস বা এটা অনিবিশ করে। So আপনি ভাবতেই পারেন, বাট এটা ইন্টারন্যাশনাল সাইট, তাও করতে পারে না তা না। কিন্তু এটাতে কিন্তু যারা বেট করতেছে সবাই কিন্তু লাইভ করতেছে। যেহেতু এরা সবাই লাইভ করতেছে, সেহেতু আমার মনে হয় যে এটা এরকম করার কথা না। ঠিক আছে, তাও মাঝে মধ্যে করে। তো এই জন্য রিয়েল আপনার এটা খেলতে হবে। তো আমি আজকে দেখাই যে এটা কিভাবে কি করা যায়, কিভাবে নাম ভাবতে হয়। একটু আগে কিন্তু আমি একটা দেখছি, একটা একদম জিরোতে মরে গেছে। ঠিক আছে, আপনার বিফোর যে দানগুলা গেতেছে ওইগুলো আপনার ভাবতে হবে, বুঝতে হবে। দেখেন, আমি যদি এখন যোগ করে মাইরা দিই, তাহলে কিন্তু এটা আমার জন্য খুবই ব্যাড লাক হবে। এই যে একটা একটু আগে মারা গেছিল, এরপরে কিন্তু এটা উঠতেছে। এখানে প্রথম বাবার বিষয় কতগুলো প্লেয়ার খেলতেছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রথম দেখবেন অনেক সময় 100-150 প্লেয়ার থাকে, তখন এটা বেশি পরিমাণে মাইর দেয়। এরপরে দেখবেন আপনার অনেক সময় দেখা যায় আপনার 2500, 3000, 4000 থাকে, ওই সময় দেখবেন অনেক উপরে ওঠে। এই যেটা 30 উঠছে না এখন, একটা দান উঠতেও পারে, না উঠতে পারে, বাট একটা কি দুইটা দান মরার সম্ভাবনা খুবই বেশি। আমি একটা ব্যাট করবো, একটু দেখি। এখন ব্যাট করবো না, এখন একটা আমার কাছে একটু রিস্ক মনে হইতেছে, দেখছেন আমি করবো না। বাট এটা উঠতেও পারে, এটা 2 গুণ প্লাস উঠে নাই, দেখছেন। এটা কিন্তু মরে গেছে, আরেকটা মরার চান্স আছে, বাট নাও মরার চান্স আছে। দেখো আমি একটা ব্যাট করলাম, আমার টার্গেট কিন্তু যদি আর 10 গুণ থাকে তাহলে কিন্তু আমি লস খাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। কারণ 10 গুণ আপনার 50টা দানে 10টা দানে একটা উঠে, কিন্তু সব দানে কিন্তু 10 করে উঠে না। তো আমি দেখেন এটা দিলাম, একটা লস খাইলাম। তো আমি ডাবল দিলাম এখন, কারণ আমার 2 গুণ টার্গেট। আমার একটা 2 গুণ যাবে, এই টার্গেটে আমি আছি যে আমার একটা 2 গুণ গেলেই হবে, আমার লসটা কিন্তু রিকভার হয়ে যাবে। বাট ব্যাড লাক, ব্যাড লাক, খুবই ব্যাড লাক। এরকম লস আসবে, এরকম আপনার খাইতে হবে। এরকম লস যদি না খান তাহলে আপনার দ্বারাই খেলা সম্ভব না। এই লস গুলা রিকভার করতে হবে, আবার খেলবেন, আবার রিকভার করবেন, এটাই স্বাভাবিক। এই 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 হইলো না। আচ্ছা, আরেকটা করবো এখানে। আমি 2টা বেট করছি, দেখছেন টানা কিন্তু দুইও কিন্তু উঠতেছে না। আমি যদি এখানে একটা দেন 2টা দেন অপেক্ষা করতাম, যে 2টা দেন মারা যাওয়ার পর আমি কিন্তু বলছিলাম যে 2টা দেন মারা যাবে, খুবই লস, খুবই লস। আমি একটু মাথাটা ঠান্ডা করে কথা কম বইলা খেলি, তাহলে হয়তো ভালো কিছু করতে পারবো। আর একটু ওটা সম্ভাবনা ছিল, কিন্তু রিস্ক আমি নিতে চাই নাই। কত আসছে এটা দিয়ে? 7,000 আসছে, কিন্তু লস তো আরো বেশি। সেটা কত গুণ গেছিল? এটা 6 গুণ গেছিল। তো এখন একটা 2-এ যায় কিনা সন্দেহ আছে যদিও, কারণ এখন মরা সম্ভব। বলতে বলতে মাইন্ডটা নিয়ে ফেললাম। খুবই খারাপ অবস্থা যাইতেছে রে ভাই, খুবই খারাপ অবস্থা যাইতেছে। বসতেছি না, লস কেমনি রিকভার করবো। আর ছিল কত, 50,000 না কত ছিল, তো এটাই মনে নাই রে বাবা। আছে 7,000, পুরো 7,000 দিয়ে দিলাম। কপাল যখন খারাপ যায় তখন এভাবেই যায়, বুঝছেন। দেখছেন অবস্থা কই থেকে কই চলে আসলাম। খুব বাজে অবস্থা, খালি একটা 2-এ জায়গাটা 2-এ জায়গাটা উঠাইলো বাস। দেখছেন রিকভার কিন্তু হয়ে গেছে, 2-এ রিকভার হয়ে গেছে। রিস্ক নিতে হয়, ঠিক আছে। রিস্ক যদি না নেন তাহলে কখনো খেলা সম্ভব না, রিস্ক আপনাকে নিতে হবে। একটু লং হতে পারে, আমি আপনাদেরকে দেখাই দিয়েছি বিষয়টা। এরকম একটা দুইটা তিনটা চারটা মার যাওয়ার পরে একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। একটা দুটা মার্কে যাওয়ার পরে একটা ওঠার সম্ভাবনা খুবই বেশি পার্সেন্ট থাকে। So, এভাবে আপনারা যারা যারা ব্যালেন্স কম আছে, অবশ্যই আপনারা ব্যালেন্সটা একটু কম থাকলে বুঝে শুনে খেলবেন। দেখছেন অবস্থা কিন্তু খুবই খারাপ, অবস্থা এখন খুবই খারাপ যেতেছে। আর এখন 12,000 মেরে দিছি, সময়ের অভাবে 12,000 মেরে দিছি। তাও দেখা যাক এখন একটা কি করা যায়। এটা একটা যদি উঠে যায় তাইলে মনে করেন যে আমার ওইটা যাক হয়ে যাবো, যা হয়েছে। দেখছেন একটা দিয়ে কিন্তু লয়ে লইছি। এরকম না, খুবের একটা খুব দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে যে এটা উঠবে, আমি এখানে একটা খুব দেবো। এইভাবে আপনারা এইগুলা প্লে করতে পারেন। তো দেখছেন আমি কিন্তু ব্যালেন্সটা বেশি থাকার কারণে একটা অবস্থা একটা দিতে পারি। তো ব্যালেন্সটা বেশি থাকার কারণে কিন্তু আমি এখানে ভালো খেলতে পারছি। তো আপনারা এটা যারা খেলবেন সবাই একটু বেশি করে ব্যালেন্স নিয়ে তারপর খেলবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি কারো ডিবি বা আপনার উইথড্র প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবেন, আমি ডিপি উইথড্র দিতে পারবো, কোনো সমস্যা নেই। অনেকে এটা জিজ্ঞেস করতেছিলেন যে আমি ডিপি উইথড্র দিতে পারি কিনা। অবশ্যই ডিপি উইথড্র দিতে পারি, কিন্তু আমার কোনো পার্সোনাল গ্রুপ নাই, ঠিক আছে। যাদের যাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যাদের যাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার ইচ্ছে আছে, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন থাকতে পারেন।
আমি এটাতে মাঝে মধ্যে মনে করেন যে মাঝে মধ্যে সবসময় আমি দিতে দেওয়ার সময় পাই না, কারণ আমি লাইভ ব্যাক করি। আপনারা ক্রিকেট বা যেগুলো ফুটবল যেগুলো আছে এগুলোর মাঝে মধ্যে কোড দিয়ে রাখি। তো যাতে যাতে ওটা প্রয়োজন পড়ে অবশ্যই জয়েন হয়ে থাকবে। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিপোজিটের জন্য অবশ্যই নিচে একটা ডিসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া আছে, ওই ডিটেলস থেকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।